করোনা মহামারী এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বব্যাপী দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে রয়েছে। আগামী বছরে বিশ্বব্যাপী খাদ্য সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে যে কোনো কিছুর বিনিময়ে খাদ্যের মজুত বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের ভয়াবহ খাদ্য সংকট নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। আগামী বছরে বিশ্বে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করেছে জাতিসংঘ। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা FAO-এর প্রধান ডেভিড বিসলের মতে, খাবারের অভাব এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শুধু দুর্ভিক্ষই দেখা দিবে তা নয়, বরং এর জেরে বিভিন্ন দেশের বৈষম্য ও সামাজিক অস্থিরতা বাড়বে। এই পরিস্থিতি এড়াতে আর্থিক সাহায্য করতে আরব দুনিয়া সহ বিশ্বের ধনকুবেরদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, তারা যদি কয়েকদিনের মুনাফাও এই খাতে দেন তাহলেই সংকট অনেকটা কাটানো সম্ভব। FAO-এর তথ্য মতে বিশ্ববাজারে খাদ্যমূল্য 5 মাস ধরে কমছে। আগস্ট মাসে FAO-এর খাদ্য মূল্য সূচক দাঁড়িয়েছে 138 পয়েন্ট। তার সত্ত্বেও গত বছরের আগস্ট মাসের তুলনায় এবছরের আগস্ট মাসের খাদ্য মূল্য সূচক 7.9% বাড়তি। এবছর খাদ্যমূল্য বাড়লেও স্বল্পতা নেই, কিন্তু আগামী বছরে মার্চ-এপ্রিল মাসে বিশ্ববাজারে খাদ্য সংকটের আশঙ্কা করছে FAO। জলবায়ু পরিবর্তন, করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে গত কয়েক বছরে বিশ্বে অভুক্ত মানুষের সংখ্যা কয়েক গুণ বেড়েছে। সম্প্রতি এক আলোচনায় বিসলে বলেন, 5.5 বছর আগে যখন তিনি জাতিসংঘের খাদ্য সংক্রান্ত বিভাগের দায়িত্ব নেন, তখন বিশ্বজুড়ে প্রায় 8 কোটি মানুষের ঠিকমতো খাবার জুটত না। ভাবা হয়েছিল সেই সংখ্যা কমিয়ে আনা যাবে, অথচ এখন তা বেড়ে দাঁড়িয়েছে 34.5 কোটি। জাতিসংঘের তথ্য অনুসারে ইউক্রেন বিশ্বের 40 কোটি মানুষের খাদ্য যোগায়, অথচ যুদ্ধের কারণে সেখান থেকে খাদ্যশস্য রপ্তানি প্রায় পুরোটাই বন্ধ। রাশিয়া দ্বিতীয় বৃহত্তম সার রপ্তানিকারক এবং অন্যতম বড় শস্য উৎপাদক, কিন্তু পশ্চিমা দুনিয়ার নিষেধাজ্ঞার জেরে বিশ্ববাজারে তাদের পণ্য ঠিকমতো আসছে না। সার রপ্তানিতে নিষেধাজ্ঞা চাপিয়েছে বৃহত্তম উৎপাদক চীন, ফলে অন্যান্য দেশে শস্য উৎপাদন ব্যাহত হচ্ছে। আবার ভারত সহ বিভিন্ন দেশে অতিরিক্ত গরম এবং বৃষ্টির অভাবে অব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন। এই পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব সারের সরবরাহ ঠিক করা, শস্য বন্টন ব্যবস্থা মজবুত করা এবং দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষের কাছে পণ্য পৌঁছে দেওয়ার উপর জোর দিয়েছে জাতিসংঘ। সেজন্য বিশ্বের ধনীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। বিশেষত আরব দুনিয়ার মুনাফা থেকে সামান্য অংশ যাতে গরিবদের স্বার্থে ব্যবহার করা হয়, সেই আহ্বান জানিয়েছেন বিসলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।